যে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইলম দান করেছেন, ইজ্জত কদর দান করেছেন, শান আজমত দান করেছেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জবাবে বলল, আমরা তো আপনার ইবাদত বندگی করি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি। এরা তো নসল ইনসান, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ করবে। আল্লাহ পাক বলে, হে ফেরেশতা, উদ্দেশ্য তো এটা নয়। আদমকে আমি সৃষ্টি করেছি খলিফা বানাবো। খলিফা এক জিনিস আর আবেদ আরেক জিনিস। আবেদ হলো যারা ইবাদত বندگی করে, তাদেরকে বলা হয় আবেদ। ফেরেশতারা সব সময় আবেদ, কিন্তু আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা যারা হবে, আল্লাহর সিফাত, আল্লাহর গুণে তাদেরকে আল্লাহ গুণান্বিত করে, মানাসাবেন না বাবা তু খেলাফতের জন্য আল্লাহ যাদেরকে মনোনীত করবে, তারা আল্লাহ পাকের গুণ তাদের মধ্যে দান করবেন, দিয়ে আল্লাহ পাক তাদেরকে মনোনীত করবেন। তো আল্লাহ পাক আদমকে ইলম দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের একটা সিফাত ইলম। আল্লাহ পাকের সিফাতের মধ্যে সিফাতে হাকিকি হচ্ছে আল্লাহ পাকের 7টা। মাতুরিদি এবং আশআরী দুইটা মতবাদ, দুইটা আকীদার ইমামের মধ্যে এক দলের আকীদা এই হচ্ছে আল্লাহর সিফাতে হাকিকি হচ্ছে 7টা, আর এক দলের হচ্ছে 8টা। দুনো দলের উপরই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত রয়েছে। এখানে বিষয়টা ছিল আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দান করেছেন। তো ওই আদম আলাইহিস সালাম বলতেছেন, হে রব, আপনার দরবারে আমি আরজি করতেছি, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে কি করেন, কবুল করে দেন, মাফ করেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তুমি কিভাবে জানতে পারলে? আদম বলে, আল্লাহ, আমি তো জান্নাতে আপনার নামের সাথে ওই নাম লিখেছিলাম। আল্লাহ পাক বললেন, যদি আমি আদমকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম। আরেকটা রওয়ায়াত বুখারীর শারে যিনি আল্লামা ইমাম খাসালানি, তিনি কিতাবের মধ্যে আরেকটা বর্ণনা আনছেন। আদম আলাইহিস সালাম একদিন বেহেশতের মধ্যে তিনি ঘোরাফেরা করতেছেন। ইন্তেকালের পূর্বে তিনি সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া আনতা খলিফাতুন মিন বা'দি কুরওয়াতুল উসরা, তুমি তো আমার সন্তান, আমার পরে তুমি আমার খলিফা হবে, আমার সন্তান। তো তোমার কাছে আমি ওসিয়ত রেখে যাই। কি ওসিয়ত? যে তুমি যখন আল্লাহর জিকির করতে বসবে, তখন আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও স্মরণে রাখবে, জিকিরে রাখবে। খুব মনোযোগ। কার জিকিরের সাথে? আল্লাহর জিকিরের সাথে নবীজির জিকিরও করবে, স্মরণও করবে। হযরত শীশ আলাইহিস সালাম বলেন যে, আব্বা হুজুর, কারণ হলো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রাফা'না লাকা যিকরা, হে নবী, আমি আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি। আচ্ছা, জিকির বলতে মানে স্মরণ। দুই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আচ্ছা, আমরা নামাজের আগে কি করি? আযান দেই কি? আযানের মধ্যে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে দেখেন, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আরবি প্রত্যেক নবীর যুগে কালেমা ছিল, প্রত্যেক নবীর যুগে কালেমা ছিল। সব নবীগণের কালেমাই ছিল লা ইলাহা। খুব মনোযোগ। সমস্ত নবীগণের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতের কালেমা ছিল নবীর নামে। আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদামুস সফিউল্লাহ। নূহ নবীর কালেমা, উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীগণের নামের সাথে কালেমার মিল করেছে। কিন্তু যত নবীগণের যত কলেমা আছে, প্রত্যেক নবীর কলেমার পিছনে নিজের নবীর নাম ছিল, ছিল কিনা? কিন্তু নামের মধ্যে আদামু সফিউল্লাহ, সফিউল্লাহ লিখতে যতটাই হরফ আছে, একটা না একটা হরফের মধ্যে নকতা আছে। কি বলে? মুসা কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, সমস্ত নবীগণের নামের মধ্যে। কিন্তু আমার নবীর নামের সাথে আল্লাহ পাকের যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, এটার মধ্যে দেখেন কি সুন্দর একটা মিল। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আরবিতে 12টা হরফ। কয়টা হরফ? খুব মনোযোগ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, কিন্তু একটার মধ্যেও নকতা পাবেন না। গিয়ে দেখবেন কায়দা খুললে একটা তো নকতা নাই। আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12 হরফ, কিন্তু একটাতেও নকতা নেই।
এটাকে আমি লিখছি কলেমা, না আমাদের কোনো পূর্ববর্তী কোনো বুজুর্গ লিখেছেন, না কোনো নবী লিখেছেন, কোনো ফেরেশতা লিখেছেন? স্বয়ং আল্লাহ নিজে কলেমা বানাইছে। এখন আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ তোমার নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12 হরফ নকতা নাই, কারণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হচ্ছি খালেক, স্রষ্টা। আর আমি আল্লাহ হচ্ছি খালেক, স্রষ্টা। আমি সৃষ্টির মধ্যে আমি খালেক, আমি স্রষ্টা। আমি হচ্ছে আশেক, আমার হাবিব হচ্ছে মাসুক। আমি আল্লাহ কি আশেক, আমার নবী হচ্ছে মাসুক। আমি আল্লাহর মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই। আল্লাহ নির্দোষ, মুনাজ্জা, সবকিছু থেকে আল্লাহ পাক। তো আল্লাহ কয় আমি যেমন নির্দোষী, যার সাথে আমার বন্ধুত্ব হবে তিনিও নির্দোষী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, দিনে রাত্রে আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন ঘন্টা, কয় ঘন্টা? দিনে রাত্রে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই সূর্যের ঘূর্ণায়মান অবস্থায় দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক বলেন যখনই কেউ 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে 12 ঘন্টার গুনাহ মাফ। আবার যখন 12 হরফে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করবেন তো 12 হরফের গুনাহ, এই 24 হরফের বরকতে আমি বান্দার 24 ঘন্টার গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহর জাত যেমন পাক ও পবিত্র, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জাত ও সত্তা পাক এবং পবিত্র। এখন আসুন, হযরত আদম আলাইহিস সালামের উম্মতের উপরে রোজা ফরজ করেছেন, নূহ নবীর উম্মতের উপরে রোজা ফরজ করেছেন, পূর্ববর্তী সব নবীরাই রোজা রেখেছেন, উম্মতও রোজা রেখেছেন। নবীজি দুনিয়াতে আসার পরে যখন হিজরত করে মদিনাতে গেলেন, গিয়ে দেখেন মদিনার বাসীর মধ্যে যারা ইহুদি ছিল, ইহুদিরা রোজা রাখে, মুহররম মাস পুরো মাস তারা রোজা রাখে। হুজুর জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো কেন? আমরা এই জন্য রোজা রাখি, মুহররম মাসে আল্লাহ পাক আমাদের এবং আমার নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করে আল্লাহ পাক আমাদেরকে নীল দরিয়া উদ্ধার করে দিয়েছিলেন। এই কারণে শুকরিয়ার কারণে আমরা এই দিন রোজা রাখি। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিদের জন্য রমজান মাসে অর্থাৎ মুহররম মাসে তারা রোজা রাখতেন। কিন্তু হাদিস শরীফ খুললে দেখা যায় পূর্ববর্তী যত নবীর উম্মতের রোজা ছিল, রোজার ধরন ছিল ভিন্ন, কিন্তু আমাদের রোজার ধরন ছিল ভিন্ন। কিভাবে? আমরা রোজার জন্য কি খাই? রাত্রে উঠে মধ্যরাত্রিতে কি খায়? সেহরি না, শব্দটা হচ্ছে সাহারি। কি খায়? সাহার। সাহার মানে রাতের শেষ ভাগের খানা, আর সাহের মানে জাদু। খুব খেয়াল করবেন, সেহরি মানে জাদু, আর সাহার মানে মধ্যভাগের শেষ ভাগের খানা। তো আমাদের জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, কিন্তু আমরা রোজা রাখি সাহেরি খাইয়া, ঠিক কি না? পূর্ববর্তী কোন নবীর উম্মতের জন্য সাহেরি খাওয়ার কোনো বিধানই আল্লাহ রাখে না। 24 ঘন্টায় ফাস্ট থাকতে হইবে। একবারে ইফতার করে খানা দানা করে খাওয়ার সময়, ঘুমানোর সময় একবারে খানা দানা খাইয়া ঘুমাইয়া যাও, আর রাত্রে উঠতে এক গ্লাস পানি খাইবা। কি কর মনে চাইছে একটু জর্দা একটু পান খেলাম। আবার আমাদের দেশে তো এখন মোটামুটি কমে গেছে, আছে না কিছু? আছে না কিছু? দোয়া টোয়া খাওয়ার পরে অনেকে তো আছে, আছে না? এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে আমার মনে আছে ছোটবেলার কাহিনী। এই ঝড় তুফান এমন ভাবে শুরু হইলে দেখা গেছে বাড়ির চতুর্দিকে যখন বৈশাখী ঝড় শুরু হয়েছে, চিৎকার শুরু হয়ে গেছে চতুর্দিকে, কেউ ডাকতেছে, কেউ আজান দিতেছে লম্বা করে, আল্লাহর ডাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ আজান দিতেছে। যে আজানটা যখন শেষ হয়েছে, আমার দাদা লাল বাচ্চার মাথা রাতানি টিকাটা ধরে শরীরে কাপড় উঠে গেছে, আল বাচ্চার মা তাড়াতাড়ি উকাটা গরম করে দেয়, শরীরের কাপড় উঠে গেছে এতক্ষণ পর্যন্ত। তুফানও শেষ, এখন কলকি গরম গরমের নেশা ঢুকে গেছে। তো যাই হোক, কোনোভাবে আপনার জন্য এটা প্রযোজ্য না, সম্পূর্ণভাবে এই বিধান আল্লাহ পাক আপনাকে কঠিন করে দিয়েছে। কিন্তু আমার নবীর উম্মত হিসেবে, হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এমন ভাবে সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাক সাহিরির ব্যবস্থা করে দিয়েছেন। রাতের শেষ ভাগে তোমরা খেয়ে নাও। নবীজি বলেন এর মধ্যে অনেক বরকত রয়েছে, এই সাহিরির দ্বারা তোমাদের অনেকগুলা বরকত। এই রমজান মাস আজকে কালকে থেকে শুরু হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান, যেই মাত্র রোজা শুরু হবে, চাঁদ যখন দেখা গেছে তখন থেকে হিসাব, ঠিক কিনা?
যে মাত্র চাঁদ উঠছে, এই চাঁদ দেখার পরে কিছু লোক খুশি, কিছু বেজার। এটা বেজার হওয়ার কারণও থাকতে পারে, দাদার স্বভাব অনেক নাতিরা পায় না? দাদার স্বভাব নাতির মধ্যে থাকে না? তো শয়তান ইবলিস কি আল্লাহ পাক করে কি, এই রোজার চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ পাক হুকুম করে তাড়াতাড়ি তার শরীরের মধ্যে হাতে পায়ে শিকলে বেরি লাগানো শুরু করে দেয়। এমন ভাবে বেরি লাগায় একবারে প্রশান্ত মহাসাগরের নিচে, একবারে নিচে শিকল দিয়ে ফাটায়। অনেক আগে আমার এক বন্ধু আমাকে বলে যে এক ঘটনা শুনি। কি ঘটনা? কানে ওয়াশ করে দিলে তো সাইরা উঠাই করছে, সকালের হাত পাও লাগে একটু চিকল দিয়ে বাইরে যাচ্ছে করতেছে। এবার শেষ এক লোকে গিয়ে আমার ঘরে জিজ্ঞাসা করে, হুজুর এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আকাশের মধ্যে ঠাড়া বিক্রি করে, এটা কই যায়? আমি তো বলছি যে এটা তো শয়তানকে আল্লাহ পাক ঠাড়া বেজলে দিয়া খুব তাড়াতাড়ি শয়তান যখন আসমানের দিকে যাইতেছে তখন বড় বড় ঠাড়া বেজলে দিয়ে। এই কথাটা মানলাম, তখন একটা কথার উত্তর দেন, আপনি তো ওয়াজ করলেন রমজান মাস ঢুকার সাথে সাথে শয়তানের হাতটাও শিকল লাগাইয়া বাইন্দা যে প্রশান্ত মহাসাগরের নিচে যে ফালাইয়া দেয়। এখন এই রমজান মাসেতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি রোজা করে তো ঠান্ডা বিজলি দেখার কথাটা তো বড় কঠিন কথা। কথাটা বুঝে আসছে না? যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি রোজা করে আর এই আসমানি ঠান্ডা বিজলি বলে, এটা কার উপরে বলে? তত তো শয়তান হতে হয় একবারে সমুদ্রের তল দেশে, তো এই বিজলিটা কারে? আমি বললাম যে শয়তানের কিছু নাতি থাকে তো দেশে, আছে না? দাদারা না বন্দি করছে, নাতি সালাসালি কিছু থাকে না বংশধররা, এরা উনি লেগে আজাবটা আসে। আমি বললাম মাশাআল্লাহ, সুন্দর উত্তরই দিছে, কারণ উত্তর তো দিতে হইব। তো আসমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেন, সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেন। যে চাঁদ দেখার সাথে সাথে আসমানের সব দরজা খুলে যায়। সব দরজা খোলার অর্থ হচ্ছে কি, আসমানের দরজার মধ্যে এক একটা দরজার এক একটা নাম, এক একটা দরজার এক একটা গুণ, এক একটা দরজার এক একটা বৈশিষ্ট্য। একটা দরজার নাম হচ্ছে রহমতের দরজা। কিসের দরজা? এটা দিয়ে শুধু রহমত আসা যাওয়া করে। একটা দরজার নাম হচ্ছে মাগফিরাতের দরজা, এটা দিয়ে শুধু খালি গুনাহ মাফ করা হয়। এইভাবে আল্লাহ পাকের অসংখ্য রহমতের অসংখ্য দরজা আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দেন, এই রমজানের চাঁদ দেখার সাথে সাথে রোজা ঢুকার সাথে সাথে আসমানের সব রহমতের দরজা খুলে দাও, মাগফিরাতের দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, নজুলের দরজা খুলে দাও, সব দরজা খুলে দাও। তো দরজা খুলে দিলে তো রহমত আসা শুরু হয়ে যায়, ঠিক কিনা? এখন চৈত্র বৈশাখ মাসে যদি আসমান থেকে যদি বাতাস আসে, ঘরের ভিতরে থাকার পরে দরজা জানালা খুলে দেন, আর উপরের দিকে যদি রোদ্রের তাপ যদি মোটামুটি 40 ডিগ্রি 45 ডিগ্রি হিটে যদি রোদ্রের তাপ তিন থেকে নিচের দিকে আসে, তো এই ঘরের ভিতরে ফ্যানের বাতাসে কি আপনি ঠান্ডা পাবেন, শান্তি পাবেন? উপরের তাপে তো আপনাকে আরো স্থির করে ফেলবে। আল্লাহ পাক কত রহমতের দয়ালু। আল্লাহ পাক বলে রহমতের দরজাগুলা খুলে দিছো, জান্নাতের দরজাগুলা খুলে দিছো, তো জাহান্নামের দরজা বন্ধ না করলে তো আমার বান্দা শান্তি পাবে না, কষ্ট হবে। কি করতে হবে? জাহান্নামের দরজাগুলা সবগুলো দরজা বন্ধ করে দেবে, সমস্ত জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিবে। এই হলো রহমতের দরজাগুলা খুলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ। খুব মনোযোগ। একটা লোক খুব খারাপ, এখন তার হাত পা বাইন্দা ছাইরা দিয়েছেন, যা তুই যাই গিয়ে তোরা ছাইরা দিলাম। এর অর্থ কি? একটা চুর ধরতে পারছেন, ধরার পরে তার হাত বাঁধলেন, পাও বাঁধলেন, বাইন্দা কয়েকবার তোর মনে যেদিকে চাই এদিকে যাই, যাইতে পারবে কোথাও? আর তার যাওয়ার কোনো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়ালু। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তো দুজখের দরজা বন্ধ করে দিয়েছি, রহমতের দরজাগুলো খুলে দিয়েছি, এখন জান্নাতের জন্য তোমাকে আমি মনোনীত করে খুলে দিলাম। এখন তুমি যাও, কোন দিকে যাইবা? দেখা যাইবে কোন দিকে যাওয়ার রাস্তা আছে? একটা জান্নাতের দরজাগুলো যখন খোলা, সে আর জাহান্নামের দিকে যাইতে পারবে না। অর্থাৎ এখন তুমি যত চেষ্টাই করো না কেন, তুমি জাহান্নামের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, সুতরাং তোমাকে জান্নাতের দিকে যেতে হবে। আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে যে সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দিলেন, যেন বান্দা অতি সহজে জান্নাতে যেতে পারে। দুই নম্বর, রমজান মাস যখন আসে তখন জমিনের মধ্যে নূরে ভরপুর হয়ে যায়। কিন্তু বর্তমান যুগের সাথে রমজানের যদি উপমা দেন, একটু ব্যতিক্রম ধর্মী মনে হবে না? আজকে
আজকে আমাদের আসরের নামাজের সময় যে কোনো একজন বুড়ো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আজ থেকে 15 বছর 20 বছর 10 বছর আগেও রোজা আসছে, রোজা আসার আগে রোজা যেদিন রোজা আসবে আগের থেকে মনে হচ্ছে যেন একটা আনন্দ ছিল, মানুষের মধ্যে একটা আনাগোনা ছিল, আলোচনা ছিল যে রোজা আসবে, কালকে থেকে রোজা শুরু হবে, পরশু থেকে রোজা শুরু হবে। রোজা যে একটা ইবাদতের মাস, এটার একটা গুনগুন একটা নুরানি হাওয়া ছিল, কিন্তু এখন আর এটার মধ্যে নাই। এটার জন্য মনে হচ্ছে একটু মরা মরা অবস্থানে চলে আসে। আমি বললাম যে এটা হাদিস শরীফে নবীজি 1400 বছর আগে বলে গেছেন, যুগ যতই পিছনে যাবে, কিয়ামত যত কাছে আসবে ততটাই নুরানি যুগ চলে যাবে, নুরানি মানুষগুলো চলে যাবে, নূরগুলো অন্তর থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য আমাদের এই বর্তমান অবস্থা নিয়ে এসেছে। মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, রোজা ঢোকার সাথে সাথে বান্দার জন্য ইবাদত কতগুলা হয়ে দেখে। বান্দা যদি কোনো নফল নামাজ পড়ে, আল্লাহ পাক বান্দার জন্য ফরজ করেছেন ফরজ ইবাদত। আপনি যে কোনো ফরজ ইবাদত করেন, এটার সাথে কোনো নফলের তুলনা হতে পারে না। মাসালা, কোন কারণে যদি কোনো ব্যক্তি ফরজের জামাত কাজা করে, ইচ্ছা করে, খুব মনোযোগ, জামাত একজন দুইজন হলেও জামাত হয়, তিনজন হলেও জামাত হয়, পাঁচজন হলেও জামাত হয়। তো কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে জামাত কাজা করে, নামাজের ফরজ নয় জামাত কাজা করে, সে যদি কিয়ামত পর্যন্ত এই ফরজ আদায় করতে থাকে, ওই জামাতের সওয়াব সে পাবে। একজন বুজুর্গ ব্যক্তি এশারের নামাজ কাজা হয়ে গেছে, তো কাজা হওয়ার পরে উনি কাঁদতে কাঁদতে অস্থির, উনি এটা আদায় করার জন্য উনি 12 বছর পর্যন্ত এটার কাজাই আদায় করলেন, এই যে জামাত কাজা হওয়ার কারণে। তো এক বুজুর্গের সাথে দেখা, জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো 12 বছর এই জামাত কাজা হওয়ার কারণে এটা 12 বছর করছেন, কিন্তু ওই জামাতের সওয়াব আপনি পাবেন না। তো কারণ আপনি যখন জামাতের মধ্যে ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলেছিলেন, তখন আপনি যখন আমিন বলেছিলেন, আপনার আশেপাশে আসমান পর্যন্ত আপনার মসজিদে জামাতের মধ্যে অসংখ্য রহমতের ফেরেশতারাও আমিন বলেছিল। আর ফেরেশতারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, যেটা কয় এটা আল্লাহ কবুল করে নেন, তারা নিষ্পাপ, দোয়া কবুল হয়। তা আপনার আমিনের সাথে তারা আমিন করার কারণে আপনার নামাজ কবুল হয়ে গেছে। আপনি 100 বছর পর্যন্ত যদি একা একা পড়েন, আপনারটা কি গ্যারান্টি আছে? এটা জামাতের ব্যাপারে বলা হয়। তো ফরজের ব্যাপারে কি, যদি ফরজ ছেড়ে দেয়, তাহলে একটা ফরজ যদি কোনো ব্যক্তির কাজা থাকে, এ যদি লাখো নফল আদায় করে, নফলগুলো এক জায়গায় গিয়ে জমা হয়ে থাকবে, এটা আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ কি, যে তার ঠিক চিহ্নের মধ্যে লাল কালির দাগ আছে, তার ফরজ আদায় হয়নি, এই জন্য নফলটা কবুল হবে। এই জন্য উম্মতের ফকিহগণ লিখেছেন যে নফল নামাজ আদায় করার চাইতে যদি জীবনে কোনো কাজা নামাজ থাকে, এগুলা তাড়াতাড়ি আদায় করে নাও, কারণ এগুলা আদায় করলে তোমার হুকুম আদায় হয়ে গেল। একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে ঐচ্ছিক। আপনি একটা স্কুলে গেছেন, ডিউটি করেন, একটা কোম্পানিতে চাকরি করেন, মূল ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি না করে যদি আপনি ওভার টাইম সারা বছর করেন, বেতন দিবে আপনাকে? মূল ডিউটির বেতনও পাবেন না, ওভার টাইমও পাবেন না। তো ফরজ তো আল্লাহ পাক আপনার জন্য এটাকে ফরজ করে দিয়েছেন, আকিমুস সালাত। তো ফরজ ছেড়ে দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত শুধু নফল পড়েন, ফরজের হক আদায় হবে না। তো রমজান মাসকে আল্লাহ পাক এমন একটা সুযোগ করে দিয়েছে, কোন ব্যক্তি যদি রমজানের নফল আদায় করে, তার সওয়াবের মধ্যে ফরজের সওয়াব দান করবে। আর যে ফরজের সওয়াব দেওয়া হবে, তাকে এই ফরজের সওয়াবটা তার জন্য 700 পর্যন্ত, কোন কোন কিতাবে আছে আরো অধিক পর্যন্ত দেওয়া হবে। রমজান মাসে আমরা অনেকেই উমরা করতে যাই। কোথায় যাই? বাইতুল্লাহ উমরা করি। রমজানে উমরা কেন করা হয়? আপনি রমজানে যদি একটা নফল আদায় করেন, এটা যদি ফরজের সওয়াব পান, আর একটা ফরজের সওয়াব 700 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব হবে। আপনি বাইতুল্লাহ শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়ছেন, বাংলাদেশে 1 রাকাত নামাজ পড়লে মসজিদের মধ্যে কত রাকাত নামাজের সওয়াব পাবেন আপনি? বাংলাদেশে জামাতে এখন মসজিদে নামাজ পড়লে একটা ফরজ নামাজের সওয়াব আপনি কত পাবেন? 27 গুণ সওয়াব পাবেন। এই 27 গুণ সওয়াব এখানে। আর কাবা শরীফে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন, আপনি সওয়াব পাবেন 1 লক্ষ। কয় রাকাতের সওয়াব পাচ্ছেন? 1 লক্ষ রাকাতের সওয়াব পেতেছেন একে। এরপরে এটা যদি রমজানে পড়েন, তাহলে এটার আরো 700 গুণ, তাহলে
1,00,000-কে 700 দিয়ে গুণ করলে 7 কোটি, হ্যাঁ নাকি 7 কোটি সওয়াব রমজানে একক নামাজে আপনি কাবা শরীফে বললে পাইতেছেন। এই জন্য উমরাটা মানুষ রমজানে বেশি করে। এই হিসাবে শুধু কাবা শরীফে রোজা রাখলো তো এই পরিমাণ সওয়াব, নফল বললে এই পরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ বললে এই পরিমাণ সওয়াব। এখন তো আমাদের পক্ষে কাবা যাওয়া সম্ভব হচ্ছে। আল্লাহর নবী আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, রমজানের আখিরে 10 দিনে তোমরা ইতিকাফে চলে আসো। ইতিকাফে এসে তোমরা আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হও। দেখেন রোজার মাস ঢোকার সাথে সাথে তারাবি শুরু হয়ে গেল। তো হুজুর ফরমান, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা দাঁড়ায় কি করলো? কিয়ামুল লাইল নামাজ আদায় করলো। তার অতীতে অর্থাৎ জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। আচ্ছা, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আল্লাহর বিরুদ্ধে কোনো হরতাল অবরোধ চলবে? গদিতে না মানার জন্য লাফালাফি চলবে? সারা পৃথিবীর শয়তান যদি কিয়ামত পর্যন্ত লাফায়, কোন লাভ হবে? আল্লাহ পাক বলেন, শয়তান বলেন, আমি তোমার বান্দাকে বেহেশতে যাইতে দিব না। তো কিভাবে? তো সারা দিন তোমার বান্দারে দিয়া পাপ করাবো। করায় আমার বান্দা মৃত্যুর আগে তওবা করবে। কি করবে? তওবা করবে। আমি সব মাফ করে দিব, দিলে আমার বান্দা জান্নাতি হয়ে যাবে। তখন তুই কি করবে? হা হা করে থাকে। আল্লাহ পাক বান্দাকে রমজান মাস আসার সাথে সাথে দেখেন তারাবি শুরু হয়ে গেছে। রাতের বেলা সাহেরি সওয়াব, এগুলোর মধ্যে সব তারাবির মধ্যে সওয়াব রয়েছে, সাহেরির মধ্যে বরকত সওয়াব রয়েছে। ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সবাই আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ইফতার করতেছে, জিকির আজকার। তো রমজান মাসে যদি আপনি একটা রুটিন করে নেন, এই 12 ঘন্টার মধ্যে যদি আপনি একটা রুটিন করে নেন যে আমি ফজরের পরে এতটুকু সময় কোরআন তেলাওয়াত করব, জোহরের পরে এতটুকু সময় পরে আমি ইস্তেগফার করব, আসরের পরে এই সময় আমি একটু দরুদ শরীফ পড়ব, মাগরিবের পরে ইস্তেগফার করব, জিকির আজকার করব, এইভাবে যদি আপনি লিমিটেড করেন, এটা হয়ে যাবে আপনার আগামী 1 বছরের রুটিন নামা হিসেবে। আল্লাহ পাক এটা সিল মেরে দিবে। অর্থাৎ আমার বান্দা রমজানের যে রুটিন করেছে, ফেরেশতাদেরকে বলবে তোমরা এবার লিখতে থাকো, আমার বান্দার দৈনিক রুটিনটা রমজানে যাহা হয়েছে আমার বান্দার জন্য আগামী 1 বছর পর্যন্ত আমি এটা রুটিন হিসাবে কবুল করে নিলাম, এটা সওয়াব আমি আল্লাহ লিখে দিলাম। একজন ব্যক্তি আপনার ঘরে কাজ করার পরে যাওয়ার সময় তাকে মজুরি দেন, ঠিক কি না? মজুরি আগে দেন না পরে দেন? পরে দেন। কিন্তু আল্লাহ পাক মজুরি পরে দেন না, আল্লাহ আগে দিয়ে দেন। কখন দেন? আল্লাহ কয় আমি আগে দিয়ে দেই। বান্দা যখন কোনো নেক কাজে নিয়ত করে বাইরেছে, তখন থেকে ফেরেশতাদেরকে লেখা শুরু করে দেয়। ফেরেশতারা লিখতেই থাকে। ওই পর্যন্ত যাওয়ার পরে বান্দা এখনো নেক কাজে মনোনিবেশ করে না, কিন্তু সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। কিন্তু অন্য নবীর উম্মতের বেলা এই নিয়ামত, এই সুযোগ সুবিধা ছিল না। দেখেন আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ, মুসা নবীর উম্মতের জন্য কয় ওয়াক্ত ফরজ? 50 ওয়াক্ত। হুজুর মেরাজ শরীফে যাওয়ার সময় আল্লাহ 50 ওয়াক্ত নবীজিকে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন? আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কই, হুজুর আপনার উম্মতের জন্য নামাজ একটু কমায় আনেন। কই কেন মুসা? আল্লাহ আমাকে আমার উম্মতকে এত খুশি হয়ে দিয়েছে, আমি জানি আপনার উম্মতের জন্য এটা কষ্ট হবে। আমরা এখনো দুনিয়াতে আসি নাই। মুসা নবী ষষ্ঠ আসমানের মধ্যে বইয়া কেমনে জানলো যে আমরা পারব না? 2 নম্বর, তো নবীজি বলেন ঠিক আছে, আমি আবার গেলাম। যাওয়ার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিয়েছে। হুজুর ফরমান দ্বিতীয়বার আসছে, মুসা নবী বলে আরো কমায় দেন। আবার দ্বিতীয়বার গেছে। এইভাবে 9 বার নবীজি আসা যাওয়া করছেন। কন্যা সুবহানাল্লাহ। 9 বার যে নবীজি আসা যাওয়া করছেন, 9 বার আসা যাওয়ার দ্বারা কত ওয়াক্ত নামাজ মাফ হয়েছে? আর আছে কত? কেউ মনে মনে কি আরেকটা সুর যদি যাইতো তো ভাই ছেড়ে যেতাম, কি কর শেষ পেন বাইকটা হয়ে যেত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আরেকবার যান। হুজুর বলেন আমার লজ্জা লাগতেছে, আল্লাহ দিয়েছে। তো শেষবেলা নবীজি যাইয়া বলতেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য তো আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। পরিশ্রম কমাই দিছি কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা মুফতি জুবাইর হোসেন আহমদ ফাতিহি বিন হুসাইনি সাহেব
আজাদুল্লাহ মুফতি জুবাইর আহমদ হুসাইন বিন ফাতিহ সাহেব আলোচনা মুক্তাসার। তো নবীজি বললেন আমার উম্মতের জন্য তো 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ আপনি খুশি হয়ে 50 ওয়াক্ত দিবেন, 45 ওয়াক্ত মাফ করছেন। তা আমার একটা বিষয়, কি বিষয় বুঝেন? আল্লাহকে জানা নাই নবীজি কি বলবেন? আল্লাহ তো জানেন দোস্ত কি বলবেন। তো আমার উম্মতের জন্য আপনি 50 ওয়াক্ত নামাজের সাথে তো মজুরিও 50 ওয়াক্তই দিয়েছেন, সোয়াবও তো 50 ওয়াক্ত দিয়েছেন। হ্যাঁ, সোয়াব 50 ওয়াক্তই দিয়েছি, কিন্তু আমি তো 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছি, তখন সোয়াবও কি কমাই দিয়েছে? আল্লাহকে আপনি কি বলতে চান? নবীজিকে আল্লাহ জিজ্ঞাসা করে দোস্ত আপনার মনে কি চায়? আমার উম্মতের সওয়াব কমায়েন না, নামাজ কমাইছেন ঠিক আছে, কিন্তু সওয়াবটা ঠিক রাখেন। আল্লাহ কয় আমার বৈশিষ্ট্য হচ্ছে 1-এ 10, এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ কয় আমি 1-এর মধ্যে 10 দিই। তো হাবিব আপনার উম্মত 5-এর মধ্যে 10 দিলে কত হয়? কয় 50 হয়ে যায়। কোন আলহামদুলিল্লাহ। তাহলে সামনে দিকে এসে আসুন, আসুন 1-এ 10, এদিকে আসেন। 1-এ 10, তাহলে 1-এ 10 হলে 5-এ কত হয়? 50। তো 50 ওয়াক্তের সওয়াব আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক দিয়ে দিলেন। এটা হুজুরে পাক মেরাজ শরীফ থেকে নিয়ে আসছে। তাহলে দেখেন উম্মতে মুহাম্মদের জন্য যতগুলো বিষয় আল্লাহ পাক করেছেন, এটা ছিল স্পেশাল। এটার সাথে আর অন্য কোন নবীর উম্মতের কোন আমলের তুলনা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানুল মুবারকে এই সিলেবাসটুকু যেন আমরা আদায় করতে পারি। সবাই সিলেবাস করে দিবেন। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে যে সময়টুকু আছে, আর সারাদিন মনে মনে ইস্তেগফার শরীফ পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন। উযু অবস্থায় যদি নাও পড়তে পারেন, বিনা উযুতে হলো আপনি আল্লাহর জিকির মগ্ন রাখবেন, জিহ্বাকে সতেজ রাখবেন। দেখবেন এই রোজার মধ্যে যে আল্লাহ পাক কত নিয়ামত আপনাকে দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকে প্রতিটি লামহাত, প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহ পাক আল্লাহর ইবাদত এবং আল্লাহর কারাবাতুর রেজামন্দি হাসিলের তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।